কি দিচ্ছেন মুখ্যমন্ত্রী? এই অভিযোগ তুলে আজ সংসদে আলোচনার প্রস্তাব আনলেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। এটা একটা সম্পূর্ণভাবে একটা ভিত্তিহীন ধারণা তৈরি করার তারা চেষ্টা করছেন। তারা একটা সময় বলতেন জাতীয় নির্বাচন কমিশন দিয়ে ভোট করিয়েছেন, হেরেছেন, তৃণমূল জিতেছে। একবার বললেন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করিয়েছেন, হেরেছেন, তৃণমূল জিতেছে। এবার নির্বাচন কমিশনকে ম্যানিপুলেট করে ভোটার লিস্টের একটা কেলেঙ্কারির অভিযোগ আসছে। তো সেই জায়গায় প্রতিবাদ হয়েছে, সেই জায়গায় সতর্কতার কথা বলা হয়েছে। আর এই হুমকি কালচারটা তো ওনাদের নেতারা, ওনাদের বিরোধী দলনেতা কথায় কথায় আইএএস, আইপিএস, ডব্লিউবিসিএস অফিসারদের তাদেরকে কথায় কথায় আপনি কে, দেখে নেব, ডেকে পাঠাবো, গ্রেপ্তার করাবো, এগুলো তো আপনারা বলেন। এখানে আপনাদের অপচেষ্টার বিরুদ্ধে, চক্রান্তের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাদের রাগ হবেই, কারণ মহারাষ্ট্র, দিল্লিতে কেউ আপনাদের এই ছকটা ধরতে পারেনি বলে আপনারা স্মুথ বেরিয়েছেন। আর এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ধরে আপনাদের মুখোশ খুলে দিচ্ছেন এবং আপনাদের সমস্ত অপচেষ্টায় জল ঢালছেন। তো সেই জন্য এই ধরনের নাটক করতে গেছে। মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবকে না জানিয়ে জেলা শাসকরা কেন বিএলও তালিকা বানিয়ে দিল্লিতে প্রশিক্ষণে পাঠালেন, এ নিয়ে প্রকাশ্যে মুখ্যমন্ত্রী আগে ক্ষোভ প্রকাশ করেছিলেন। আজকে তাদেরকে নিয়েই জেলা শাসকদের নিয়ে তিনি বৈঠক করলেন, কি বলবেন? এটা সম্পূর্ণ প্রশাসনিক বিষয়, এ নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্যই করব না। 2004 সালে মমতা ব্যানার্জি ভোটার তালিকা সংশোধনের পক্ষে জোরালোভাবে সরব হয়েছিলেন। আজ শাসক মমতা বন্দ্যোপাধ্যায় কি উল্টো পথে হাঁটছেন? মমতা বন্দ্যোপাধ্যায় 2004 সালে ভোটার তালিকা সংশোধন নিয়ে যদি সরব হয়ে থাকেন, 2025 সালেও মমতা বন্দ্যোপাধ্যায়ই ভোটার তালিকার নিখুঁত করার পক্ষে, সংশোধনের পক্ষে সরব। এই যে অন্য রাজ্যের ভোটার এখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কে প্রথম অভিযোগ করেছে? মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন। কার দল কলকাতা এবং দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশন দিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, তৃণমূল কংগ্রেস দিয়েছে। ফলে অতীতেও যেমন মমতা বন্দ্যোপাধ্যায় ভোটারদের সচিত্র পরিচয়পত্র দিতে হবে, ভুয়ো ভোটার বাতিল করতে হবে বলেছেন, আজও একইভাবে তিনি ভোটার লিস্ট নিখুঁত রাখতে হবে, বৈধ ভোটার রাখতে হবে, অন্য রাজ্য থেকে অবৈধ ভোটার রাখা যাবে না এবং বৈধ ভোটার কাউকে বাদ দেওয়া যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন অবস্থান এক। ভোটার তালিকার বিশেষ সংশোধনী নিয়ে আজও উত্তাল হলো দিল্লির সংসদ চত্বর। দেখুন, এটা স্বাভাবিক যে পদ্ধতিতে ভারতীয় জনতা পার্টি বৈধ ভোটারদের শিকড় নিয়ে টান দিচ্ছে, তাতে সারা দেশে মানুষ উদ্বিগ্ন। এ তো গণতান্ত্রিক পরিসর নষ্ট করছে ভারতীয় জনতা পার্টি। তারা ইলেকশনকে লক্ষ্য করে নাগরিকত্বের শিকড় ধরে টান মারছে। যারা দীর্ঘদিনের নাগরিক, যারা ভারতবর্ষের নাগরিক, কাউকে বলা হচ্ছে বাবার জন্মের সার্টিফিকেট, মায়ের জন্মের সার্টিফিকেট ফেরত দিয়ে দেবো, অমুক করবো, যাদের নথিপত্র আছে তাদেরও হ্যারাস করা হচ্ছে। তো ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তো প্রতিবাদ তো হবেই। আমরা বারবার বলছি, একজন বৈধ ভোটারকেও যেন ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা না করা হয়। আর রইল অনুপ্রবেশের বিষয়, সেটা তো অমিত শাহের ফেলিওর। বিএসএফ সীমান্ত দেখে, বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে 2 জন ঢুকে থাকলে ত্রিপুরায় 20 জন ঢুকছে, ধরা পড়ছে। ট্রেনের স্টেশন থেকে দিল্লি যাবে, কলকাতায় আসবে, যদি এসে যেত তখন ধরলে বলতেন কলকাতা থেকে ধরা পড়েছে, কিন্তু আসলে ধরা পড়লো কিন্তু আগরতলা স্টেশন থেকে, অর্থাৎ ত্রিপুরা সীমান্ত দিয়ে ঢুকেছে। তো এইগুলো তো সমস্ত কেন্দ্রের দায়, বিএসএফের দায়। আর রইল বাকি ভোটার লিস্ট। আমাদের বক্তব্য, একজন বৈধ ভোটারকেও বাদ দেওয়া যাবে না। বলছি, বিরোধী দলনেতা বলছেন যে 100 জন ডাব্লিউবিসিএস অফিসার এবং প্রায় 10 জন আইএএস অফিসার নিয়মিত তার সঙ্গে যোগাযোগ রাখছেন এবং সমস্ত খবর দিচ্ছেন, এবং এই জন্য তিনি এই প্রশাসনের এই কর্তাদেরকে ধন্যবাদও জানিয়েছেন প্রকাশ্যে। আপনারা এই খবরটা চালাবার আগে তলায় লিখে দেবেন, এই খবরের সত্যতা আপনার চ্যানেল যাচাই করেনি। কারণ বিরোধী দলনেতা এক এক দিন এক একটা ফিগার আপন মনে বলবেন। এই বিরোধী দলের এখনও 27 জন বিধায়ক সরাসরি তৃণমূলের যোগাযোগে আছে। উনি আগে সেই 27 জনকে সামলান। তাদের মধ্যে কয়েকজন তো আগেই চলে এসছেন, আর 27 জন এখনও যোগাযোগ রাখছেন। তাদের কেউ আসবেন, কাউকে বলা হবে না এখনও ওখানে থাকতে, তো ওখানকার সব খবর তো ওখান থেকে দিচ্ছেন।
বিজেপির 4 জন সাংসদ 27 জন বিধায়ক সরাসরি তৃণমূলে আসতে চান, বিজেপিতে তারা বিরক্ত, আগে সেই ঘর সামলান। ট্রাম্প যে 25% অতিরিক্ত 25% শুল্ক চাপালেন ভারতীয় পণ্যের উপর, তো মোদির বন্ধু ট্রাম্প বিশাল তেল চুক্তি করলেন পাকিস্তানের সঙ্গে, কি বলবেন? এবার আমাদের পরিষ্কার বক্তব্য সেটা হচ্ছে এই যে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, এই ট্রাম্প নাকি আমাদের প্রধানমন্ত্রীর বন্ধু, সেরকম একটা বিষয়, একটা ভাবমূর্তি তৈরি করা হচ্ছিল। বিদেশ নীতির বিষয় আমাদের শীর্ষ নেতৃত্ব দেখছেন, আমরা বিশেষ কিছু বলতে চাই না, কিন্তু এই যে সমানে একটা ভাব দেখানো হচ্ছিল আব কি বার ট্রাম্প সরকার, কখনো ট্রাম্পকে একেবারে যেন বন্ধু। এবার এই জঙ্গি হামলা থেকে তারপরে যা যা ঘটে চলেছে তাতে দেখা যাচ্ছে যে ট্রাম্প এবং মার্কিন প্রশাসনের যা ভূমিকা, তাতে অ্যাটলিস্ট ভারতবর্ষের অর্থনীতি, ভারতবর্ষের সম্মান, ভারতবর্ষের বিদেশ নীতি, এগুলো নিয়ে কিছু আলোচনার অবকাশ তুলে দিচ্ছেন ট্রাম্পের যে অবস্থান। তো ফলে এটা তো পুরোপুরি মোদি সরকারের ব্যর্থতা। তো মোদি সরকারের ব্যর্থতা যে তাঁরাই ধারণাটা তৈরি করেছেন যে ব্যক্তিগতভাবে মোদি নাকি তার প্রায় বন্ধু, মোদির সরকার তার সরকারের বন্ধু, মোদির সরকার সমস্ত ডিপ্লোম্যাসি সঠিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে পালন করছে। তো ফলে এটা তো পুরোদস্তুরের দায়, দায়িত্ব, কৈফিয়তের দায় পুরোটাই মোদি সরকারের। উপযুক্ত প্রমাণের অভাবে মালিগাঁও বিস্ফোরণ কাণ্ডের অন্যতম অভিযুক্ত বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর সহ 7 জনকে রেহাই দিল মুম্বাই এনআইএ আদালত। দেখুন, আদালতের সিদ্ধান্ত নিয়ে কিছু বলার নেই, কিন্তু যারা তদন্ত করছিল সেই তদন্তকারী এজেন্সিটা যে শক্তির হাতে, সেই একই শক্তির প্রতিনিধি হচ্ছেন যারা ছাড়া পেলেন। তো ফলে সে তদন্তটা কি হয়েছে এবং আদালতের সামনে কি পেশ করা হয়েছে, তো সেগুলো নিয়ে নিশ্চয়ই আলোচনার অবকাশ থাকবে। ফলে তদন্ত যারা করেছে তো তারা ছেড়ে দেওয়ারই ব্যবস্থা করে আদালতের সামনে নথিপত্র দিয়েছে কিনা সেটাই তো দেখার বিষয়। 20 দিনের মধ্যে ফের খুন। এবার কোন্নগরে তৃণমূলের দাপুটে নেতা পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তীকে কুপিয়ে খুন করলো 3-4 জন দুষ্কৃতী, এখনও অধরা হাতে তালি। একেবারেই বলতে পারবো না, স্থানীয় পুলিশ প্রশাসন খোঁজ নিচ্ছেন এটা কী জন্য হয়েছে, কেন হয়েছে। সাধারণভাবে তৃণমূল নেতাদেরকে বিরোধীরা ভোটে হারাতে পারেন না বলে যে যেখানে তৃণমূল নেতা সক্রিয় আছেন তাদের অনেকের উপর একটা অ্যাটাক চলছে, কিন্তু তার বাইরে কি আছে না আছে এগুলো পুলিশ প্রশাসন। কিন্তু কুণালের তৃণমূল কর্মী খুন নিয়ে বীরভূমের সভায় মুখ্যমন্ত্রী প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছিলেন, বলেছিলেন পুলিশ শুধু রিপোর্ট দেয়, আমাদের লোকেরাই মরছে আর কি। বলছি তো সেটা, যে তৃণমূলের লোকদেরকে টার্গেট করা হয়, তার কারণ হচ্ছে তৃণমূলকে ভোটে হারানো যায় মানে পুলিশ শুধু রিপোর্ট দেয় যে আমাদের লোকেরাই মারছে, এইটা হচ্ছে মুখ্যমন্ত্রী বলেছিলেন। তো কি বলবেন, যা তৃণমূলের লোকেরাই মারছে? মুখ্যমন্ত্রী যেটা বলছেন তার উপর কথা বলার কোনো প্রশ্ন নেই, কিন্তু একটাই বক্তব্য যে তৃণমূলের নেতারা একটা টার্গেট হয়ে থাকেন, কারণ তাদের ভোটে হারানো যায় না, মানুষ তাদের সঙ্গে। এর বাইরে অন্য কোনো রসায়ন বা সমীকরণ আছে কি না সেটা স্থানীয়, এগুলো তো একটা মানে কেস টু কেস সেগুলো দেখার, এটা তো একটা এক বাক্যে সরলীকরণ করা যেতে পারে না। মুখ্যমন্ত্রী এই ক্ষোভটা তো প্রকাশ করেছেন আগে, যে পুলিশের সম্বন্ধে, যে পুলিশ রিপোর্ট দিচ্ছে যে আমাদের লোকেরাই মারছে সবকে। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন তার উপর কথা বলার কোনো প্রশ্নই ওঠে না। মুখ্যমন্ত্রী তার বক্তব্য জানিয়েছেন, আমরা শুধু বলছি এবারে যে ঘটনাটি সেটা পুলিশ প্রশাসন খতিয়ে দেখছে। বলছি কোচবিহারে পুনরায় আরেকজনকে এনআরসি নোটিশ দেওয়া হলো। কোচবিহারে আরেকজন মহিলাকে অসম থেকে এনআরসি নোটিশ পাঠিয়েছে, এটাই তো আমরা বলছি। ভারতের নাগরিক, ভারতীয়, শুধু বাংলা বলেন, ফলে আবার সেই আসাম থেকে, আসাম কেন পাঠাবে বাংলায়, বাংলার নাগরিককে পাঠাচ্ছে আসাম থেকে, ফলে এগুলোরই তো আমরা তীব্র প্রতিবাদ করছি। এটা হচ্ছেটা কি? চলতি মাসে 5 জেলার লাগাতার তৃণমূল কর্মী খুনের কারণ নিয়ে প্রশ্ন উঠছে, রাজ্যের আইন শৃঙ্খলাও প্রশ্নের মুখে পড়ছে। রাজ্যের আইন শৃঙ্খলা শান্তিপূর্ণ, ভারতবর্ষের অন্য সব রাজ্যের থেকে ভালো। বিচ্ছিন্ন কিছু ঘটনা যেগুলি ঘটছে সেগুলি পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছে। জয় বাংলা শুনলে ক্ষিপ্ত হচ্ছেন শুভেন্দু অধিকারী, এমনভাবেই একসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষুব্ধ হতে দেখা যেত, তখন যখন তাকে লক্ষ্য করে জয় শ্রীরাম ধ্বনি দেওয়া হতো। এখন দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী জয় বাংলা শুনে না, বাংলায় থেকে জয় বাংলা শুনে যদি কেউ রেগে যায় এ তো খুব সমস্যার বিষয়, খুব কঠিন বিষয়। মানে একেবারে
ভয়ঙ্করভাবে সমস্যার বিষয় যে বাঙালি, বাংলার উন্নয়ন, সেখান থেকে জয় বাংলা, বাংলা এগিয়ে চলুক, সেটা শুনলেই যদি বাংলারই বিরোধী দলনেতা রেগে যান তাহলে তো বাংলার উন্নয়ন, বাংলার সংস্কৃতি, বাংলার ইতিহাস এগুলো তো বোধহয় একটা তার সেরকম কি আস্থা নেই, বা তিনি অন্য কোনো শক্তিকে চাইছেন, যারা বাংলা বিরোধী শক্তি তাদেরকে প্রতিষ্ঠা করতে চাইছেন হয়তো, কিন্তু বাংলায় সেটা পারবেন না। কিন্তু মুখ্যমন্ত্রীও তো একসময় এরকমই আচরণ করেছেন জয় শ্রীরাম শুনে। জয় শ্রীরাম আর জয় বাংলা আকাশ পাতাল তফাৎ আছে। জয় বাংলা তো বাংলার গর্বের স্লোগান। জয় বাংলা মানে আমাদের বাংলার জয়, বাংলা রাজ্যের জয়, বাংলা ভাষার জয়, বাংলার ইতিহাস, সংস্কৃতি, কৃষ্টি জয়। জয় বাংলা মানে বাংলার উন্নয়ন। আর জয় শ্রীরাম ভগবানের নাম নিয়ে যারা ভোটের রাজনীতি করে, ভগবানকে যারা ভোটে মার্কেটিং করে, তারা জয় শ্রীরাম বলে। তো সুতরাং ভগবান রামকে যারা দলীয় রাজনীতিতে ব্যবহার করেছেন, আমরা সাধারণ যে কোনো হিন্দু সেটার বিরুদ্ধে হবেন। শান্তাপাল নামে একজন গ্রেপ্তার হয়েছে আজ কলকাতায়, যার কাছে বাংলাদেশের একাধিক তার নাগরিকত্বের প্রমাণ এবং কাগজপত্র মিলেছে। তো ফলত বিরোধীরা যেটা অভিযোগ তুলছে যে বাংলার বুকেই এটা সম্ভব। এটা প্রশ্নটা হচ্ছে এলো কি করে? যদি এসে থাকে তাহলে তো সীমান্তটা বিএসএফের। এর আগে তো আমরা দেখেছি যে ধরা পড়েছে ত্রিপুরার আগরতলা স্টেশন থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী ট্রেনে উঠছিল। কোথায় যাবে? একটা গ্রুপ দিল্লি, একটা গ্রুপ কলকাতা। তো যদি কলকাতায় ত্রিপুরা দিয়ে ঢুকে কেউ এসে পৌঁছয়, তার কৈফিয়ত কি পশ্চিমবঙ্গ সরকার দেবে? তো সীমান্তটা পাহারা দেওয়ার দায়িত্ব তো হচ্ছে বিএসএফের। শুধু সীমান্ত রেখা নয়, সীমান্ত রেখা থেকে আগে ছিল 15 কিলোমিটার, এখন 50 কিলোমিটার পাহারা দেওয়ার দায়িত্ব হচ্ছে এই বিএসএফের। তো সুতরাং তারা কি করছে? ভাঙড়ে 300 বিঘা জমির কাছে বলতে হবে। চলো, থ্যাংক ইউ। ওখানে সব নেতারা নিউজ চ্যানেল হয়ে গেছে, তারা সব নিউজ চ্যানেল হয়ে গেছে। জাস্ট একটা ছোট্ট কবি সুভাষ মেট্রোটা নিয়ে আর ওটা নিয়ে আমি আর হয়ে গেছে 2 দিন। ভাগর থেকে এখন নিউজ আসে না, পুরো ফিড আসে কেন? বিধানসভা নির্বাচনের আগে দেখা যাচ্ছে যে আবারও তৃণমূলের প্রস্তাবে সায় কংগ্রেসের। এটা বিধানসভা নির্বাচনের আগে একটা দূরত্ব কমছে এবং ইন্ডিয়া জোট এইসব দূরত্ব বাড়া কমা আপনাদের কথা। আমরা এটুকু বলি, গোটা দেশের মধ্যে বিজেপির বিরোধিতা যে সক্রিয় নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা এবং তৃণমূল কংগ্রেস দিচ্ছে, সেটা বিজেপি বিরোধী, গণতন্ত্রপ্রেমী, ধর্মনিরপেক্ষ, প্রগতিশীল সারা দেশে যত শক্তি আছেন তারা সেই বক্তব্য, প্রতিবাদ, আন্দোলন সেগুলো তারা গ্রহণ করছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রণনীতি, যে চিন্তাভাবনা, যে জনসংযোগ, মানুষের স্বার্থে যে প্রতিবাদী কণ্ঠ, সেটাই অনুভব করছে গোটা দেশ। আজ মমতা বন্দ্যোপাধ্যায় যা ভাবেন, গোটা দেশ আগামীকাল তা ভাবেন। বিজেপি ইলেকশন কমিশনকে অপব্যবহার করে যেটা করতে চাইছিল, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে তার প্রতিবাদ করেছেন। সেটাই আরও বৃহত্তর আকারে সেই আন্দোলন সংগঠিত হচ্ছে এবং বিজেপি বিরোধী, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রগতিশীল শক্তি সে মমতা বন্দ্যোপাধ্যায় সেই আন্দোলন এবং কর্মসূচি সেগুলো তারাও অনুভব করছেন যে এইভাবেই এই আন্দোলনটা গড়ে তোলা দরকার। যে আগামী সোমবার 4 তারিখ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামাক স্ট্রিটে জেলাওয়ারি বৈঠক শুরু করছেন। সেখানে সুব্রত বক্সী, আইপ্যাক শরীফ থাকবে এবং এই ব্লক সভাপতির একটা চূড়ান্ত সাংগঠনিক বিষয় মন্তব্য করবো একটু যদি কিছু বলেন। কিছুই বলবো না, কারণ এটা অ্যাবসলিউটলি সাংগঠনিক বিষয়। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যেটা এবারে একটা খুবই জিনিস দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে স্কুল কলেজগুলোতে পরীক্ষার্থী মানে আবেদনকারীর সংখ্যা খুব কম। একদমই বলতে পারবো না। চলো, হয়ে গেছে।